হাই ফ্রেন্ড, সুপ্রভাত। সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে নিউ মুন রয়েছে, আমি দেখব আজকে নিউ মুনের সকালে তোমার প্রিয় মানুষটির মনে কী চলছে তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মনে কী চলছে আজ সকালে, আমার ফ্রেন্ডকে নিয়ে কী ভাবনা। তো তোমার প্রতি আজকে লাভ ফিল হচ্ছে তার মর্নিংয়ে। সে তোমাকে চুজ করেছে এবং তার এটা মনে হচ্ছে যে তুমি তার অ্যাকচুয়ালি প্রিয় মানুষ, শখের মানুষ, এবং সে তোমার মতো এমন মানুষ এই জগতে সে দেখেইনি। কারণ এই ব্যক্তিকে তুমি যেভাবে ভালোবেসেছিলে, লাভ, কেয়ার, রেসপেক্ট, যেভাবে তোমার এই মানুষটির প্রতি, সেটা এই ব্যক্তিকে প্রচুরভাবে ইমপ্রেস করেছে। সেই জন্যে তার মনে হয় যে তোমার মতো এই দুনিয়ায় কেউ তাকে এত ভালোবাসতে পারবে না। সেই জন্য তোমার প্রতি তার লাভ ফিল হচ্ছে আজ মর্নিংয়ে, এবং তার মনে হয় যে সেও কোথাও না কোথাও সে তোমাকে ভালোবাসে। এই ব্যক্তি তোমাকে চায়, তোমাকে ভালোবাসে। আমি দেখছি ফ্রেন্ড যে কেন এমন মনে হচ্ছে তার আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে এত কেন লাভ ফিল করছে। এই ব্যক্তির জীবনে কোনো মানুষ আছে যে খুব লজিক্যাল, দিমাগদার, ইগোয়েস্টিক, এবং সে কন্ট্রোল করে, তোমার প্রিয় মানুষটিকে কন্ট্রোল করে। আছে কেউ এই ব্যক্তির জীবনে যে খুব ভালো করে তোমার ভ্যালু বুঝিয়ে দিয়েছে, যে সম্পর্ক সেখানে কোনো ক্যালকুলেশন হয় না, সেখানে কোনো মস্তিষ্কের কাজ নেই, এবং টাকা পয়সা, রূপ, রং এসবের কোনো ভ্যালু নেই। আন্তরিকতা এবং কেয়ার, লাভ, রেসপেক্ট, এই বিষয়গুলো থাকে অ্যাকচুয়ালি সম্পর্কে। এই বিষয়গুলোকে সে তোমার কাছেই দেখতে পাচ্ছে। কুইন অফ কাপস, তুমি আজও তাকে ভালোবাসো এবং তুমি তারই জন্যে নিজেকে সমর্পণ করে রেখেছ। এই মানুষটি যে কোনো অজুহাত দেখাক বা যা পরিস্থিতি হোক না কেন, সে জানে যে তোমাকে এত আঘাত করা হয়েছে, আজও তুমি ওর জন্যে অপেক্ষা করে যাচ্ছ। তার মনে হয় দুনিয়ায় এরকম মানুষ এই জগতে এই সময় 2026 সালে এমন মানুষ পাওয়া যায় না, যেখানে সকালে সম্পর্ক তৈরি হয়, বিকেলে ব্রেক হয়ে যায়। সেখানে কারোর জন্যে অপেক্ষা করা দিনের পর দিন, এবং তার সমস্ত কিছু নোংরামো, তার সমস্ত কিছু দুর্ব্যবহার, তার সব থেকে ঘাটিয়া কর্মগুলোকে যে জগতের মানুষ কেউ জানে না, সেগুলোকে হজম করে ভালোবাসা এত সহজ নয়। এবং সে দেখতে পাচ্ছে যে তোমাকে যতবারই ছেড়ে যাওয়া হয়, ঘুরে ফিরে তোমার কাছে এলে ঠিক দেখতে পায় তুমি তারই প্রতীক্ষায় রাস্তার মোড়ে অপেক্ষা করছো। আর এই মানুষটি নিজের স্বার্থকে দেখে বারবার তোমার ফিলিংসকে উপেক্ষা করে যেত, এবং যতবারই তোমাকে ছেড়ে গিয়েছে ততবারই সে কোনো না কোনো চাপের মধ্যে পড়েছে। তারপর আবার এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করে গিয়েছে। আর তার মনে হয় যে তুমি যেমনই হও না কেন, তার জীবনে থাকা অবস্থাতে তার কর্মক্ষেত্রে টাকা পয়সার দিক দিয়ে বেশ কিন্তু পজিটিভ, মানে গ্রো করেছে। তুমি তার জীবনে একটা লাকি চার্মের মতো, এটি সে ফিল করছে আজ মর্নিংয়ে। অবশ্য নিউ মুন তোমার প্রিয় মানুষটির ফিলিংসকে তাকে রিয়েলাইজ করাচ্ছে, তার কি ফিলিংস তোমার প্রতি সেটা কিন্তু ফিল করাচ্ছে নিউ মুন। তাই এই ব্যক্তির মনে হয় এবার এই সম্পর্কে আমাকে কিছু করতে হবে, কারণ হয়তো তুমি আর এই মানুষটির জন্য অপেক্ষাতে নেই। তুমি ধীরে ধীরে তোমার লাইফে এগিয়ে যাচ্ছ। তার মনে হচ্ছে যে যদি কোনো কারণে তুমি অন্য কারোর জীবনে চলে যাও একবার, তাহলে তো হয়েই গেল, কোনো দিন আর তোমাকে পাওয়া যাবে না। কারণ তোমার মতো মানুষ এই জগতে খুব কমই রয়েছে, লাকি দু একজন হয় যে এতটা ভালোবাসা, কি এই যুগে থেকে সেই পুরনো দিনের মতো অপেক্ষা করা, তার জন্যে সব কিছু করা, প্রোভাইড করে, স্যারেন্ডার, সচরাচর দেখা যায় না, পাওয়া যায় না। তার জন্যে তার মনে হয় যে তুমি তার জীবনে
আহ, খুব একজন ভালো মানুষ। তোমার তোমার এই ব্যবহার, তোমার প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করছে আজ মর্নিংয়ে। তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল যে কেউ হতে পারে। সেপারেশনে এই ব্যক্তি কোথাও না কোথাও আহ, তার মনে হচ্ছে যে দুজনে আলাদা হওয়া তে তোমার কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে সে জানে না, বাট তার নিজের যে সেপারেশনটি অনেক বেশি চাপের হচ্ছে, কষ্টের হচ্ছে, সেটা সে খুব ভালো করে উপলব্ধি করতে পারছে যে তুমি যখন থাকছো না তার লাইফে, তার লাইফ কিন্তু অনেক বেশি সংকট হয়ে যাচ্ছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে। সে নিজেকে তোমার থেকে দূরে রাখার অনেক চেষ্টা চালিয়ে গিয়েছে। কেন, আমি একটু দেখছি এই ব্যক্তি কেন তোমার থেকে দূরে পালাতে চাইতো, কেন চেষ্টা চালাতো তোমার থেকে দূরে যাওয়ার। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি কেন দূরে যাওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছে। তার কোনো দায়িত্ব রয়েছে ফ্রেন্ড, এই ব্যক্তির কোনো দায়িত্ব রয়েছে, ফ্যামিলিগত হতে পারে বা এই ব্যক্তির নিজের ফ্যামিলি থাকতে পারে, যে একটা কোনো দায়িত্ব রয়েছে যেখানে তার মনে হয় যে ভালোবাসা, প্রেমের এসবের কোনো ভ্যালু নেই। এখানে প্রেম ভালোবাসার কোনো ভ্যালু নেই, কারণ তাকে এই সম্পর্ক বাদ দিতে হবে। তা হতে পারে তোমাদের কোনো ডিফারেন্স, হতে পারে তার ফ্যামিলি মানে না, হতে পারে সে নিজেই ফ্যামিলি বানিয়েছে, তার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, সেই জন্য তার মনে হয় যে তোমাকে তার লাইফে রাখা মানে অনেক বেশি চাপের বিষয়। তাকে তার নজরে দেখতে গেলে, তার অবস্থা দেখতে গেলে যে তোমার সঙ্গে থাকা সম্ভব নয়। এই কারণে এই ব্যক্তি তোমার থেকে পালিয়ে যেত, নার্সিসিস্ট মনে হতো তোমার, যে ব্যক্তি পালানোর সময় কেমন বাজে ব্যবহারগুলো করতো এবং নিজেকে মুভ অন করার চেষ্টা করেছে তোমার কাছ থেকে। তোমাকে অনেকভাবে মন্দ প্রুভ করিয়েছে যে তুমি ভালো নও, তোমাকে সেলফ ডাউটে ফেলেছে এই মানুষটি। এমনকি সে নিজেও তোমার সামনে এমন রূপ দেখিয়েছে যাতে তুমি বাধ্য হও এই ব্যক্তির থেকে পালাতে, এবং নিজেও তো বারবার মুভ অন করেছে। আজকে এই ব্যক্তি কনফিউশন থেকে বেরিয়ে গিয়েছে পুরোপুরিভাবে, যে আর এখানে সময় নষ্ট করা যাবে না, এবার তো আমাকে কিছু একটা স্ট্যান্ড নিতে হবে। এবার আশা করি বুঝতে পারলে যে কেন এই ব্যক্তি বারবার সেপারেশান এনেছিল। এইগুলো কারণ যে তার যে অবস্থা সেই অনুযায়ী হয়তো তুমিও ঠিক করে নিয়েছো যে ঠিক আছে, সে না হয় কমিটমেন্ট দেবে না, সারা জীবন রাখবে না, কথা তো বলতে পারে, পাশে তো থাকতে পারে। তোমার কথা বললে বা এই মানুষটির সঙ্গে সময় কাটালে, এনার্জি এক্সচেঞ্জ হলে তুমি হিল হয়ে যাও, বাট এই মানুষটি আরও বেশি ডিপ ডাউনে চলে যায়, সম্পর্কে ইনভলভ হয়ে যায়, সে নিজেকে কষ্ট দিতে চায় না। ভালোবাসে এই মানুষটি তোমাকে ফ্রেন্ড, সে নিজেকে কষ্ট দিতে চায় না বলেই এতটা বাজে ব্যবহার করে পালিয়ে যায়। কারণ সে এই ক্ষোভ, এই জেলাসি, এই অস্বস্তি এনার্জিগুলো নিজেই ফিল করতে থাকে, তাই তোমাকে ফিল করায়। যে ভালোবাসা ফিল করে সে ভালোবাসবেই বাসবে। তুমি ভালোবাসো এই মানুষটিকে, কেন তুমি জেলাস ফিল করাবে? তুমি ভালোবাসো, তোমার ফিলিংস যেটা রয়েছে তুমি ওকে বোঝাবে, তাকেও অনুভব করানোর চেষ্টা করবে। তো যার মধ্যে যেটা রয়েছে সেটা সে নিজেও ঝেলবে, সামনের মানুষটাকেও অনুভব করার চেষ্টা করবে। এ তো সরল বিষয়, বুঝতে পেরেছ? জেলাসি, অ্যাঙ্গার, রাগ, মানে সব রকম ক্রোধ যা কিছু আছে এই ব্যক্তির মধ্যে ভরপুর রয়েছে, একদম ভরপুর, যেটা দেখিয়েছে। অথচ এই ব্যক্তি তোমাকে ভালোবাসে। চামস কি বলছে আজ সকাল সকাল? চামস তোমাকে মেসেজ দিচ্ছে যে এই মানুষটি যা কিছু হোক না কেন মনের মধ্যে তোমাকে নিয়ে ফিলিংস সবসময় ছিল, আছে, কারণ এই ব্যক্তি ভালোবাসে। থার্ড পার্টি রয়েছে, মানে তোমরা অনেকে ম্যারেড, অনেকে তোমরা রয়েছো লাভার্স, থার্ড পার্টি রয়েছে, সেখানে ডিল করছো। এই মুহূর্তে তার আসার কোনো চিন্তাভাবনা, আজ মর্নিংয়ে যা এনার্জি, তার মনে হচ্ছে যে আসার কথা ভাবনা নয়, এখন এখন কি করব, মানে সেটাতেই আটকে রয়েছে। কি করা উচিত তোমাদের? ইউনিভার্স সহায় রয়েছেন, তোমরা অনেকে স্পিরিচুয়াল। স্বপ্ন কোথাও যেন ভেঙে গিয়েছে,
সম্পর্ক ব্লক হয়ে গিয়েছে, মানে ব্রেকআপ বা নো কন্ট্যাক্ট, এমনই জায়গায় তোমার দুজনের এনার্জি, মানে তুমি রয়েছো, তোমার প্রিয় মানুষটি রয়েছে। এখনও পর্যন্ত এই সম্পর্কের ফিউচার নিয়ে তোমাদের মাইন্ড ক্লিয়ার নয়, গ্রাউন্ডেড নয়। এই ব্যক্তি নিজের মর্জিতে চালিত হয়, নিজের যা মনে হয়, যা ঠিক লাগে সেটাই করে। তোমাদের ইউনিয়নের জন্য ইউনিভার্স এই সময় পাখি এবং পালক বেশি সাইন দিচ্ছে, বেশি সাইন তোমাদেরকে দেওয়া হচ্ছে, এবং অনেকের কার্মিক সার্কেল এন্ড হচ্ছে, অনেকের তোমাদের কার্মিক সার্কেল এন্ড হচ্ছে। এই জন্য লাস্ট একটা টেস্ট তোমাদের চলছে, একটা চাপ রয়েছে, সেই টেস্ট কিছুদিন চলবে, তারপর দেখবে তুমি হাই ভাইব্রেশনে চলে গিয়েছো। এই রিডিং সবথেকে বেশি তোমাকে রেজোনেট করবে তুমি বা তোমার প্রিয় মানুষটির নেম অথবা টাইটেলে ফার্স্ট লেটার RBFQUYOVZD। আরও কি চলছে আজ মর্নিংয়ে? সে খুব ফিল করছে ফ্রেন্ড যে তুমি তার জীবনে একজন কত ভালো একজন সাপোর্টার ছিলে, যার বিকল্প হয় না। তুমি এমন একজন সাপোর্টার ছিলে যার বিকল্প হয় না, আবারও রিটার্ন করছে। এই সেপারেশানে যখন কষ্ট হয় তার, তখনই মনে হয় রিটার্ন করে যায়। আর যখন সে নিজেকে ঠিক রাখে, ব্যালেন্সে থাকে, তখন মনে হয় দরকার নেই। যখন এই ব্যক্তি ব্যালেন্সে থাকে তখন তার আশপাশকে দেখতে পায়, আর যখন সে সেপারেশানে ভুগে তখন সে নিজের ফিলিংসকে দেখতে পায়। বুঝতে পেরেছ? সে তোমাকে মন থেকে কোনোভাবেই সরাতে পারছে না, সে আজও তোমাকে ভালোবাসে। হার্টবিট ক্লিয়ারিফাই করছে ম্যারেজ, তুমি তার কোথাও না কোথাও সোল কানেকশান রয়েছে, তোমরা টুইন ফ্লেম বা সোলমেট হতে পারো। সে এই বিষয়টা ফিল করছে যে তুমি তার সোল কানেকশানে রয়েছ। তোমার প্রতি যে রিগ্রেট, তোমাকে যে জ্বালানো হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, তার সেই রিগ্রেটটা ফিল হচ্ছে যে আমি কেন এতটা কষ্ট দিলাম এই মানুষটিকে। যাকেই সে এখন ভালো বেসে যাচ্ছে, যার প্রতি তার আজকের দিনে লাভ ফিল হচ্ছে, সে সেই মানুষটিকে কন্টিনিউ কাঁদিয়েছে শুধু পালানোর জন্যে। হয়তো কোথাও না কোথাও তার দুঃখও হয়েছিল তোমাকে ছাড়ার সময়, সেটা অব্যক্ত থেকে গিয়েছে। তোমার মনে কি চলছে? তুমি তো পুরো নিজেকে লুকিয়ে রেখেছো, এবং অবশ্যই তুমি মন থেকে জানো বা চেনো যে এ তোমার কে হয়। তাই তুমি আজও এই মানুষটিকে ভালোবাসো, আজও অপেক্ষাতে রয়েছো যে এই মানুষটি আজ নয় কাল ঠিকই আসবে আমার কাছে। তুমি অপেক্ষায় রয়েছো ফ্রেন্ড, যা হবে দেখা যাবে, এবং নিজের ভ্যালু বোঝার চেষ্টা করছো, নিজের মতো করে থাকার চেষ্টা করছো। তোমার মাঝে মাঝে মনে হয় এই ব্যক্তি ফেক লাভার্স, এবং তুমি চাইছো যে এই মানুষটির সঙ্গে আবারও কোয়ালিটি টাইম কাটাতে, দুজনে একসঙ্গে থাকবে। অপেক্ষায় তুমিও রয়েছো, সেপারেশানে তুমিও ডুবে আছো ফ্রেন্ড। তুমি নজর রাখার চেষ্টা করছো এই ব্যক্তির জীবনে চলছে কি করছে, কোথায় যাচ্ছে, কেমন আছে, এগুলোর উপর তুমি নজর রাখার চেষ্টা করছো, এবং তুমি ফিল করছো এই ব্যক্তিকে যে তুমি কতটা ডিপভাবে এই মানুষটিকে ভালোবাসো। তোমাকে কি মেসেজ দিতে চাই মর্নিংয়ে? সে তোমার ভ্যালু বুঝতে পারছে। দূরত্ব বাড়লে গুরুত্ব যে বোঝে, মানে বেড়ে যায়, সেটাই আর কি। ব্যক্তি ভ্যালু বুঝতে পারছে তোমার সেপারেশানে। নেক্সট অ্যাকশান, সে পজিটিভনেস একটা ফিল করবে, তার মনে হয় যে হ্যাঁ নেক্সট যেটা হবে, যে একটা অনুভূতি আসবে, যে একটা ফোর্স আসবে, যেটাতে সে ক্লিয়ার হবে যে সত্যি সে তোমাকে চায় বা তোমার সঙ্গে থাকা উচিত। না কোনো অ্যাকশান, না কিছুতে, কেবল ডিসিশানের দিকে যাওয়া। কারণ কিছু বিষয় রয়েছে তার মাইন্ডে চাপ তৈরি করে, যেমন আশপাশকে এই ব্যক্তি যে গুরুত্ব দেয়, যতক্ষণ না এপার আর ওপার দুপার লাভ দিতে দিতে যে কোনো একটা পারে না যাচ্ছে, তত সময় এই মানুষটি অ্যাকশান নেবে না। তোমার কি করা উচিত? তুমি নিজেকে পজিটিভ রাখো, নিজেকে গ্রোতে লাগাও, যে আমি আমার মতো করে নিজেকে
ঠিক রাখবো এবং তুমি নিজেকে ডিসকভার করো। তোমার মধ্যে কিছু পাওয়ার রয়েছে, হিডেন পাওয়ার, যেটা সামনে আসা খুবই জরুরি। তাই নিজেকে ডিসকভার করা খুবই দরকার। এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে এখানে? ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি আবারও ফ্রেশ স্টার্ট করবেই করবে, রিটার্ন করছে। তার মনে হয় তুমিই তো তার কেউ, হও একজন মানুষ। তোমার লয়ালিটি, তোমার স্যারেন্ডার, তোমার লাভ, তোমার কেয়ার, তোমার রেসপেক্ট এই মানুষটিকে পুনরায় এই সম্পর্ককে নিয়ে ভাবতে বাধ্য করাচ্ছে। সেটাই সে যে এতটা কে হতে পারে, পাগলের মতো ভালোবাসতে পারে কে? তো দেখো ফ্রেন্ড, সে মেল হোক বা ফিমেল, যদি কোনো বিশ্বস্ত, যদি কোনো রেসপেক্ট, লাভ, কেয়ার মানুষ পেয়ে যায়, হ্যাঁ, সে মানুষটিকে ইগনোর করে, কারণ হিউজ মনে হয় তার, সেখানে কোনো ক্রাইসিস নেই। মানুষ যেটাতে ক্রাইসিস থাকে, যেটা গোপন থাকে, সেদিকে মানুষ অ্যাট্রাক্ট হয়ে যায়। কিন্তু যে হিউজ ভালোবাসে, প্রচুরভাবে আনকন্ডিশনাল লাভ তার যার মধ্যে রয়েছে, সে সবসময়ের জন্য সব কাজ ছেড়ে দিয়ে তাকে আগে ফার্স্ট প্রায়োরিটি দেয়। তো সেই জন্যে অনেকে তার ভ্যালু না বুঝে সস্তা মনে করে ছেড়ে চলে যায়। একটা টাইমে ঠিকই, জীবনের যে কোনো টাইমে হলেও ওই মানুষটির ভ্যালু সে রিয়েলাইজ করবেই করবে। তখন তার গিল্টি হবে যে কেউ তো আমাকে ভালোবাসার জন্য পাগল ছিল। এটা কিন্তু সেই মানুষটি জিতে যায় যে স্যারেন্ডার, যে সৎ, যে সত্যিকারের ভালোবাসে। সে একটা টাইমে ঠিকই জিতে যাবেই যাবে। অসৎ মানুষ যত ভালো হোক, যত যা কিছু করুক না কেন, একটা টাইমে এসে সে তার যে হারকে দেখতে পাবে চোখের সামনে, সে হারবেই হারবে, সম্পর্ক হোক যে কোনো জায়গাতে হোক। অসৎ জিনিস কোনো দিন, অসৎ উপায়, অসৎ যে কোনো কিছুই কোনো দিন দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী হয় না। যে সৎ সে অবশ্যই দীর্ঘস্থায়ী হবে, তার মধ্যে গ্রোথ হবেই। একটা টাইমে মানুষ ঠিকই তাকে গ্রহণ করেই নেবে। তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে সেই রকম, যে সে রিয়েলাইজ করতে পারছে যে তুমি কি করে এতটা তাকে ভালোবাসতে পারো। তোমার ভালোবাসাকে সে চিনতে পারছে, বুঝতে পারছে। আজকে নিউ মুনের মর্নিংয়ে এমনই এনার্জি, যথেষ্ট পজিটিভ, অবশ্যই ক্লেম করো। আর ইউনিভার্সকে থ্যাংক ইউ তো অবশ্যই জানিও কেমন লাগলো। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। ভালো থেকো।